আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন নারী কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়, কিন্তু আমরা পুরুষরা প্রায়ই সেটা ভুলভাবে ব্যাখ্যা করি। ফলে কি হয় জানেন? অকারণে ভুল বুঝাবুঝি, দূরত্ব আর অনেক সময় সুন্দর একটা সম্পর্কও নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 8টি সাইকোলজিক্যাল সিগন্যাল দেখাবো যেগুলো নারীরা মুখে খুব কমই প্রকাশ করে, কিন্তু তাদের চোখ, আচরণ আর ছোট ছোট রিয়াকশনই সব বলে দেয়। এটা কোনো চালাকি শেখানোর ভিডিও না, এটা বোঝার ভিডিও, যাতে আপনি নারীদের আচরণকে জাজ না করে ঠিকভাবে বুঝতে পারেন। আর হ্যাঁ, শেষের 2টা পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে নিয়ন্ত্রণ করা নয়। উদ্দেশ্য একটাই, ভুল বুঝাবুঝি কমানো আর বোঝাপড়া বাড়ানো। কারণ যে মানুষটা অন্যকে বুঝতে শেখে, সেই আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। চলুন শুরু করি। পয়েন্ট 1, সে হঠাৎ কম কথা বলছে। নারীরা হঠাৎ কম কথা বললে অনেক পুরুষ ভাবে ও নিশ্চয়ই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, কিন্তু সাইকোলজি বলে অনেক সময় এটা ইন্টারেস্ট কমা নয়, বরং মানসিক ক্লান্তি। কিছু নারী আছে যারা বেশি চাপের সময় চুপ হয়ে যায়। এই সময় রেগে যাওয়া নয়, বরং একটু স্পেস দেওয়া সবচেয়ে মেসিউড রেসপন্স। তাকে সময় দিন, তার আবেগ বোঝার চেষ্টা করুন। নারী আপনাকে তার হৃদয়ে গেঁথে রাখবে। পয়েন্ট 2, ছোট বিষয়ে বড় রিয়াকশন। অনেক সময় মেয়েরা তুচ্ছ বিষয় নিয়ে বড় রিয়াকশন করে বসে। আপনি হয়তো ভাবছেন এত ড্রামা কেন, কিন্তু সত্যটা হলো বড় ইমোশন অনেক সময় ছোট ঘটনায় বের হয়। সে আসলে ওই বিষয়টায় রাগ করছে না, সে রাগ করছে অনেক দিন জমে থাকা অনুভূতির উপর। কিন্তু বুদ্ধিমান পুরুষ এই সময় কোনো রিয়াকশন করে না, বরং চুপ থাকে। এই সময় শান্ত থাকা আপনাকে আলাদা করে তুলবে। পয়েন্ট 3, সে আপনাকে টেস্ট করছে। অনেক সময় নারীরা তার পছন্দের পুরুষদের পরীক্ষা নিয়ে থাকে। হঠাৎ এমন প্রশ্ন করে বসে, তুমি যদি আমাকে হারাও কি করবে? অনেকে ভাবে এটা তো একটা ইমোশনের খেলা, কিন্তু সাইকোলজি বলে এটা খেলা না, এটা নিরাপত্তা খোঁজা। সে আসলে জানতে চায় সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এখানে বড় ডায়ালগ না, ছোট কিন্তু সত্যি রেসপন্সই সবচেয়ে শক্তিশালী। পয়েন্ট 4, সেই নিজেকে সবসময় স্ট্রং দেখায়। অনেক সময় মেয়েরা নিজের সামর্থ্যের চেয়ে বেশি স্ট্রং দেখায়। অনেকে ভাবে ওর তো আসলে কারো কেয়ার লাগে না, কিন্তু সত্যটা উল্টো। অনেক নারী দুর্বলতা দেখাতে ভয় পায়, কারণ তারা ভাবে দুর্বল মানে কম সম্মান। ওই মুহূর্তে আপনি যদি তাকে একটু কেয়ার করেন, বা আপনি যদি তাকে একটা জায়গা দেন যেখানে সে নিরাপদ বোধ করে, তাহলে আসল কানেকশন তৈরি হয়। পয়েন্ট 5, সে হেল্প নিতে চায় না। অনেক সময় কোনো নারীকে আপনি হেল্প করতে গেলে সে বলে, না আমি নিজেই পারবো। আপনার মনে হয় ওর মধ্যে অহংকার কেন? ও মনে হয় একটু বেশি অহংকারী। কিন্তু সাইকোলজি বলে সে আসলে নিজেকে প্রমাণ করতে চায়। ওই মুহূর্তে জোর করে সাহায্য নয়, বলুন যদি কখনো দরকার হয় আমি আছি। এই একটা লাইনই অনেক বড় সাপোর্ট। পয়েন্ট 6, সে সব কথা শেয়ার করে না। অনেক সময় নারীরা তার পছন্দের পুরুষের কাছেও নিজেকে শেয়ার করে না। অনেকে ধরে নেই ও নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সব মানুষ একভাবে খুলে না। কারো কারো ট্রাস্ট তৈরি হতে সময় লাগে। প্রেশার দিলে মানুষ দূরে যায়, সময় দিলে মানুষ কাছে আসে। তাই ওই সময় প্রেশার না দিয়ে ধীরে ধীরে তার মনে ঢুকে যান। একসময় সে সব কিছু খুলে দেবে। তাই বিশ্বাস তৈরিটা বড় জরুরি। পয়েন্ট 7, সে আপনার রেসপন্স খেয়াল করে। অনেক সময় নারীরা আপনার কথার রিয়াকশন বুঝে প্রতিক্রিয়া করে। আপনি রেগে গেলে সেই চুপ হয়ে যায়, আপনি শান্ত থাকলে সেই কুলে কথা বলে। এটা কিন্তু কাকতালীয় নয়। সাইকোলজি বলে নারীরা খুব সেনসিটিভ হয় ইমোশনাল সেফটির ব্যাপারে। আপনার রিয়াকশনই বলে দেয় আপনার পাশে সেই নিরাপদ কিনা, বা এই মুহূর্তে সেই রেসপন্স করবে কিনা। পয়েন্ট 8, সে আপনার আচরণ মিরর করে। মিররিং হলো কারো আচরণকে কপি বা হুবহু নকল করা। এটা মেয়েরা খুব বেশি করে থাকে। আপনি হাসলে সে হাসে, আপনি সিরিয়াস হলে সেও গম্ভীর। এটা নকল না, এটা কানেকশনের সাইন। মানুষ যখন কারোর সাথে আসলেই কমফোর্টেবল হয়, সে অজান্তেই তাকে মিরর করে। আপনি যেমন হবেন সে তেমনই ফিল করবে, তেমনই প্রতিক্রিয়া দেখাবে। আজকের ভিডিও থেকে একটা কথাই মনে রাখবেন, নারীদের আচরণ বোঝা মানে তাকে নিয়ন্ত্রণ করা নয়। নারীর আচরণ বোঝা মানে ভুল বুঝাবুঝি কমানো। নারীর আচরণ বোঝা মানে নারীর কাছে আরও ভালো মানুষ হওয়া। কারণ যেই মানুষটা অন্যকে বুঝতে শেখে, সেই আসলে সবচেয়ে বেশি সম্মান পায়, সবচেয়ে বেশি কানেকশন তৈরি করতে পারে। আপনি যদি এই ভিডিওটা থেকে একটা জিনিস শিখে থাকেন, তাহলে ভিডিওটা লাইক দিন। আর এমন আরও সাইকোলজি কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।